হ্যালো এভরিওয়ান, আমি সোমা ফ্রম মিমিজ ওয়ার্ল্ড। আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্ত। তার জন্য আমি পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। আর এবার ঝিঙে আলু পোস্তর জন্য আমার চাই সামান্য পরিমাণ আলু আর 4টে ঝিঙে। ঝিঙেগুলো আমরা একটু বড় সাইজে কাটবো, কারণ ঝিঙে তাড়াতাড়ি গলে যায়। আর আলুগুলো আপনারা আন্দাজ করে ছোট ছোটোই কাটবেন, কারণ ঝিঙের সাথে করছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটু সরষের তেল গরম করতে দেবো কড়ায়। সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দেব, যাতে আমরা আলু দেওয়ার সময় তেলটা আপনার গায়ে ছিটকে না চলে আসে। একটু তেল দিয়ে নাড়িয়ে এরপরে আমরা আলুটা আগে ছাড়ব। ঝিঙে আর আলু কিন্তু একসাথে ছাড়বো না, কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায়, আলুটা আমাদের সেদ্ধ হতে একটু টাইম লাগে। তাই আলুটা আমরা আগে ছাড়ব তেলে, নিয়ে আলুটা আমরা 5 মিনিট তেলে ভেজে নেব। এই ঝিঙে আলু পোস্ত কলাই ডাল আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এটা আজকে শনিবার, নিরামিষের দিন। প্রায় প্রত্যেক বাঙালি পরিবারে শনিবার দিন নিরামিষ খায়। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা ছেড়ে দিলাম। ঝিঙেটা দেওয়ার পরে আমি আলুর সাথে কিছুক্ষণ ভাজবো। এখন আমরা নুন দেব না, কেননা ঝিঙে থেকে জল ছাড়বে। নুনটা আমরা পরে একটু ভাজা হয়ে যাবে ঝিঙেটা, তারপরে দেব। একটু ভালো করে আলুর সাথে ভেজে নেব। যখন এই ভাজা হয়ে যাবে তারপরে আমরা এর মধ্যে নুন দেব। এটাতে আমরা কিন্তু হলুদ ব্যবহার করব না, মানে পোস্ততে হলুদ দিলে পোস্তর গন্ধটা চলে যাবে। দেখুন আমার ভাজা হয়ে এসছে। এবার আমি আন্দাজ মতন নুন দেব। আন্দাজ মতন নুন দিয়ে আবার আমি 2-4 মিনিট একটু ভেজে নেব। 2-4 মিনিট ভাজার পরে আমরা কাঁচা লঙ্কা আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে দেব। দেখুন 2-4 মিনিট হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা এর মধ্যে দেব। এই পুরো পোস্ত বাটাটা আমার লেগে যাবে। এটাতে আমি 5 চামচ পোস্ত নিয়েছিলাম। পরিমাণ মতন যতটা সবজি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার গন্ধটাও খুব খেতে ভালো লাগে পোস্তর সাথে। এবার আমরা পোস্তটা দিয়ে দেবো। একটু পোস্ত বেশি দিলে খেতে ভালো লাগে। এবার এই বাটিটা ধুয়ে আমি একদম সামান্য পরিমাণে জল দেব। এটাতে আমি জল বেশি ব্যবহার করব না। দেখুন ঠিক এতটুকুই জল দেব। জল দিয়ে এবার আলু, ঝিঙে আর এই পোস্তটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে যাবার পরে আমি ঠিক এটা 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, আমার আলু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো, আর ঝিঙে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখুন হয়ে এসছে আমার। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দেব। এটা একটু ঝাল মিষ্টি হলে ভালো লাগে। আপনারা যদি পুরোটা ঝাল খেতে চান তো চিনিটা নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। কিন্তু আমি একটু ঝিঙে পোস্তটা মিষ্টি মিষ্টি ভালোবাসি, তাই আমি সামান্য পরিমাণ এর মধ্যে একটু চিনি দিলাম। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নামিয়ে নেব। দেখুন আমার ঝিঙে আলু পোস্ত তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাত, কলাই ডালের সাথে আপনি এটা পরিবেশন করুন, আমার ঝিঙে আলু পোস্ত। ধন্যবাদ।